যেমন আমি যখন গার্ডিয়ান থেকে বেঙ্গলে আসছি, ফারুক স্যারের যে বিষয়টা আমি দেখছি যে উনি আমার পালস বুঝতে পারতো যে আমার কি দরকার। আমি যদি আমার কর্মীর প্রয়োজনটাই না বুঝতে পারি তাহলে আমি কেমন লিডার? ঠিক আছে, তো এই জন্য আসলে আমরা এখানে যারা আছি আমি মনে করি আমরা বেঙ্গলে একটা পরিবার, ঠিক না? এখানে আমরা বিভিন্ন অর্গানাইজেশন থেকে আমরা এখানে আসছি, সবাই মিলে একসাথে কাজ করব এবং বেঙ্গলকে কিভাবে বাংলাদেশের এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির ভিতরে আমরা সুন্দর একটা প্রেজেন্ট করা যায় এবং বেঙ্গল যে তাদের একটা গতি এবং যে লক্ষ্য নিয়ে আগাচ্ছে, সেখানে আমরা যে স্মার্ট ড্রিম প্রজেক্ট, আমাদের কিন্তু বাংলাদেশের ভিতরে বেঙ্গলের অনেকগুলো প্রজেক্ট আছে না, 15-16টা প্রজেক্ট, কিন্তু এক নামে যখন আপনি বেঙ্গলে এসে বলবেন আমি স্মার্ট ড্রিমের প্রজেক্টের লোক, তখন কি সবাই একটু লড়ে চড়ে বসে দেখবেন। কারণ কি জানেন, আমাদের স্মার্ট ড্রিম প্রজেক্টের একটা সম্মান বা একটা আছে, যারা যেটা বলে তারা সেই কমিটমেন্টটা রক্ষা করার চেষ্টা করে। কারণ আমাদের স্যার বা আমাদের যে ইয়াং আপনারা যে লেডি বলেন বা লিডাররা বলেন, সবাই কি যার যার জায়গা থেকে চেষ্টা করেন ভালো একটা ব্যবসা করার জন্য। তাই এখন বিষয়টা হলো যেটা, ম্যাম যদি বারবার আপনার মনে করেন 3 মাস ধরে ব্যবসা না করে, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, ফার্স্টে তাকে ফোন দিতে হবে, ম্যাডাম কেমন আছেন, কোথায় আছেন, এবং উনি যদি বলে যে স্যার আমি বাসায় আছি, তো ঠিক আছে ম্যাডাম আপনি কখন ফিরে আসেন, আমি একটু আপনার বাসায় আসবো। ওনাকে আমি যদি ফোনে সব মোটিভেশন দিই হবে না, তার কাছে যেতে হবে, নাহলে বলতে হবে ম্যাডাম একটু আসেন একলগে চা কফি খাই। ঠিক আছে, সেই ক্ষেত্রে হয় একটা রেস্টুরেন্টে বসতে হবে আর নাইলে তার বাসায় যেতে হবে। এবং সেখানে যদি আমরা যাই, সেখানে কি খালি হাতে যাবেন না, যদি পারেন তার যদি 2টা বাচ্চা থাকে বা যদি পরিবারে কেউ থাকে, আমরা চেষ্টা করব কিছু হাতে নিয়ে যাওয়ার জন্য। বাচ্চা যদি থাকে চিপস চকলেট নিয়ে গেলাম এবং চাইলে বিস্কিট নিলাম। আর যদি তাকে বলি আমি রেস্টুরেন্টে আসতে, যে ম্যাডাম একটু আসেন, একটু আপনার সাথে নিরিবিলি কথা বলবো, তো সেক্ষেত্রে আমরা একটু চা কফি খেয়ে বলতে পারি যে ম্যাডাম আসলে আপনার এই যে 3 মাস ধরে ব্যবসা করতেছেন আসলে সমস্যা কি। সেই ক্ষেত্রে আমরা যখন বলতে পারি যে উনি কি করতেছে না, আমরা ক্যাম্পিং প্রোগ্রামগুলো যে করি এই প্রোগ্রামগুলো করতেছে না, বা কর্মীদের সাথে উনি কি সময় দিচ্ছে না, প্রোগ্রাম করতেছে না, সেই ক্ষেত্রে ওনাকে বুঝাতে হবে যে ঠিক আছে ম্যাডাম আমরা চলো সকল কর্মীদের কাছে যাই এবং ক্যাম্পিং প্রোগ্রাম করে আমাদের যে টার্গেটগুলো আছে সেই টার্গেটগুলো কিভাবে ঠিকমতো আমাদের ধরা যায়। আচ্ছা ম্যাডাম কেমন আছেন, বাসার সবাই কেমন আছে? আচ্ছা ম্যাডাম আপনি তো আমাদের বেঙ্গল অনেকদিন ধরে আছেন, আসলে আপনি তো একটা সময় খুব ভালো করতেন, হ্যাঁ, এবং সব সময় দেখতাম যে ভালো অ্যাচিভার ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘ কয়েক মাস ধরে আপনার ওরকম রিপ্রেজেন্ট মানে ভালো একটা বিজনেস হচ্ছে না, আসলে কারণটা কি আমি জানতে পারি, একটু বলবেন? জি স্যার, স্যার আপনি কষ্ট করে আমার এখানে আসছেন, আপনাকে ধন্যবাদ। আসলে সব সময় তো আর মাঠ ধরে রাখা যায় না, বাইরে যে কাজ করতে পারি না, আমরা এমনি মহিলা মানুষ, সংসার গোছাতে হয়, স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা দেখার পরে আমাদের কাজে নামতে হয়। আর আমার যে নিচের কর্মীরা আছে সব সময় তারাও সময় দিতে পারে না, এক এক সময় এক এক কর্মীরা সময় দিতে হয়, তো আমার সময়টা কম, এই জন্য আমি আমার কর্মীদের সময় দিতে পারি না। এখন আপনিও আমাকে ওইভাবে নজর দেন নাই, ভালো মতো আপনি আমাকে দেখেন নাই। কর্মীগুলোর কাছ থেকে ভালো কাজ উদ্ধার হতো, হয়তো আমার টার্গেটটা ফিল আপ হইতো। এখন আসলে ম্যাডাম তাহলে আমাদের যেই নিচের যে আসলে ঠিক আছে ম্যাডাম, 5 মিনিট শেষ। না না একটু ঝাড়ি মারো, ঝাড়ি মেরে
আচ্ছা, এখন তার যে সমস্যা ছিল সেটা হলো যে ওনার সাথে আমাদের চিন্তা যারা কাজ করতেছে তাদের সাথে আমরা একটু বসে এই জন্য